আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া 3 বাংলাদেশি ভয়াবহ প্রতারণা। মালয়েশিয়া 3 বাংলাদেশি কারণে আমাদের মান-ইজ্জত সব শেষ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়াতে বাংলাদেশিদের মান-ইজ্জত আর রইল না। মালয়েশিয়াতে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে যাতে করে সামনের দিনগুলোতে বাংলাদেশিদের ভিসা চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। মালয়েশিয়ায় একটি বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠানের প্রায় ৭৫,০০০ রিঙ্গিত বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ৩ বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে সুঙ্গাইবুলো থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানকে না দিয়ে আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে। অভিযুক্তরা হলো বাগেরহাটের জুয়েল হাওলাদার, ঠাকুরগাঁয়ের মিজান এবং মুন্সিগঞ্জের নাহিদ সরকার। কোম্পানির হিসাব অনুযায়ী জুয়েল প্রায় ১৯,০০০, মিজান প্রায় ৩৬,০০০ এবং নাহিদ প্রায় ২০,০০০ রিঙ্গিত আত্মসাৎ করেছে। প্রতিষ্ঠানটির স্থানীয় পরিচালক মোহাম্মদ নিজাম শাহ বিন দাউদ বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা বিষয়টি তদন্ত করছি। অভিযুক্তদের দ্রুত বিচারের মুখোমুখি করতে চাই। অন্যদিকে কোম্পানি গ্রাহক ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য পেলে স্থানীয় থানা জানাতে অনুরোধ করেছে। সূত্র জানা যায়, নাহিদ আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে অর্থ জালিয়াতিতে মামলা হয়েছে। অন্য 2 জন 9 সেপ্টেম্বর থেকে আত্মগোপনে রয়েছে এবং তাদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন। একজন সহকর্মী নাম প্রকাশ করা না সরতে বলেন, এই ধরনের প্রতারণা শুধু কোম্পানি ক্ষতি নয়, বরঞ্চ বাংলাদেশের শ্রম বাজারে এবং আমাদের ভাবমূর্তির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। এতে নিয়োগকর্তারা আরও সতর্ক হয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে তারা বাংলাদেশি প্রবাসীদেরকে আর নিয়োগ দিবে না। একদিকে বাংলাদেশের ভিসা চালুর সম্ভাবনা, অন্যদিকে এই রকম একটি ঘটনা আমাদের ভিসা চালুর আগেই বড় ধরনের একটি ধাক্কা। এমন একটা সময় এই ঘটনা ঘটল যখন মালয়েশিয়া সরকার দীর্ঘ বিরতির পর আবার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা চালুর প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা বাংলাদেশের শ্রমবাজারের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে। মালয়েশিয়ায় অনেক নিয়োগদাতা এমনিতেই বাংলাদেশি কর্মী আনার ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। এখন নতুন করে এই আত্মসাতের খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থা নষ্ট হতে পারে, যা ভবিষ্যতে ভিসা নীতিতে প্রভাব ফেলতে পারে। মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমও এই ঘটনার প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যেখানে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছে যে বিদেশি শ্রমিকদের এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটলে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় অগ্রাধিকার দেওয়া উচিত। মালয়েশিয়া অবস্থানরত সচেতন প্রবাসীদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভুলের কারণে পুরো জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা বলছে, আমরা এখানে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখি। এখানে কিছু অসাধু ব্যক্তি যদি এমন অপরাধ করে তাহলে পুরো কমিউনিটি সন্দেহ চোখে দেখা যায়। বাংলাদেশি প্রবাসীর অনুরোধ করছে, কেউ যেন এমন কোনো কাজে জড়িত না হয় যা কিনা ভবিষ্যতে দেশের শ্রমবাজার, কলিং ভিসা চালু এবং বাংলাদেশি কর্মীদের প্রতি মালয়েশিয়ার আস্থা সবকিছু ঝুঁকির মধ্যে ফেলে দেয়। মালয়েশিয়া সরকার যে কোনো দিন কলিং ভিসা চালু ঘোষণা দিতে পারে। ঠিক এমন সময়ে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের ঘটনা পুরো প্রক্রিয়াটিকে জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে। তাই সবার প্রতি আহ্বান, মালয়েশিয়া মাটিতে এমন কোনো কাজ করবেন না যাতে করে বাংলাদেশ হিসেবে আমরা সবাই অপমানিত হই এবং ভবিষ্যতের সুযোগগুলো হারিয়ে ফেলি। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।